ভিউয়ার্স, পরিণীতার আজকে আপডেট নিয়ে চলে এসেছি আমি। যখন সবাই মিলে রাস্তার ধারে ওই হেডলাইনটা দেখার জন্য যায় যে ওদের কোম্পানির হেডলাইনটা ওখানে থাকবে, গাড়ি থেকে নেবে ওরা সবাই ভাবে যে সেলফি তুলবে ওখানে নেবেই। তখন হঠাৎ করে রায়ান, পারুল সবাই মিলে অবাক হয়ে যায় আর দেখে ওই হেডলাইনের অবস্থায় একটা অন্য হেডলাইন লেখা আছে। সেখানে অন্য ফেস দিয়ে অন্য একটা হেডলাইন ওই জায়গাটায় দেখানো আছে। আর সবাই পরপর করে ফোনে আসে যে সব জায়গায় যেখানে হেডলাইন দেওয়ার কথা ছিল, পোস্ট হওয়ার কথা ছিল, সেখানে সবসময় সব জায়গায় অন্য পোস্ট হবে লেখানো আছে। এটা শোনার পরে যে বস থাকে সে বলতে থাকে সিইওকে যে কীভাবে এটা সম্ভব হলো। তখন পারুল বলতে থাকে এটা করেছে আমাদের কোম্পানির কেউ, স্যাবোটাজও করেছে। স্যাবোটাজের মানে হলো যে আমাদের কোম্পানি কেউ বিট্রেট করেছে, আমাদের মধ্যে যে এই কটা এমপ্লয়ি আছে তার মধ্যে কেউ এই কাজটা করেছে, যে চায় না যে আমার উন্নতি হোক বা আমি কোনো কাজ নিলে সেটা করতে পারি। এটা পারুল বলতে থাকে আমি তো সিগনেচারে করেছিলাম যে আমি কাজটা ছেড়ে দেবো যদি আমি কাজটা না পাই। আমার সঙ্গে রায়ানও ছিল। আমি খুবই ক্ষমা প্রার্থী স্যার। এদিকে রায়ানের মাথায় একটা প্ল্যান আসে যে এটাকে আমরা নেটের মাধ্যমে প্রচার করবো আমাদের হেডলাইনটাকে। তারপরে যাই সব ওয়েবসাইটে পেজটা দেখে কেউ হ্যাক করেছে এবং ওরা ওই যে ওদের যে কোম্পানির যে পেজটা আছে সেই পেজটা হ্যাক করেছে কেউ। আর এই সব চালনা করছে কে জানেন তো? সিইও ম্যাম আর সিরিন আছে এর সঙ্গে। এর মাথা হলো এরাই ওই পেজ থেকে, কোম্পানির পেজ থেকে বিভিন্ন রকম ছবি আপলোড করছে ওই ফেস রিলেটেড কোনো কিছু মাধ্যমে। এদিকে সিরিন বলতে থাকে আপনি তো বেশ করে পারুলকে বিশ্বাস করেছিলেন যে পারুল সব কিছু করতে পারবে, আপনার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এখন দেখুন আপনার কোম্পানির হাল বেহাল হয়ে গেছে। তখন পারুল বলতে থাকে এই সব কিছুর পেছনে আপনি সংযুক্তা ম্যাডাম আছেন আমি জানি, কিন্তু আপনি কোনোদিন কিছু করতে পারবেন না, কারণ সত্যের জয় অবশ্যই হয়। এদিকে সবাই যখন বাড়িতে আসে বলতে থাকে ওয়েবসাইটটা যখন কাজ হচ্ছে না তখন চিন্তায় ভেঙে পড়ে সবাই মিলে। এদিকে বলতে থাকে ওর শাশুড়ি বলতে হয়, পারুলের শাশুড়ি রায়নের মা, যে নিজের চাকরিটা তো খেয়েছিস তুই, এখন আমার ছেলের চাকরিটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। আর তখন রায়ান বলতে থাকে কেন, দেখুনি তুমি যখন অফিসে হয়েছিল তখনও তো আমি সঙ্গে ছিলাম, তো এখনও সঙ্গে থাকবো। আমরা দুজনেই একজোট হয়ে লড়বো, এটা আমাদের দুজনেরই ব্যাপার। আর মা, তুমি সবসময় কেন পারুলকে এরকম বলো? পেজটিকে ফলো করুন যদি ভালো লাগে, পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেজটিকে ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ।